নামাজের সাথে তো মহব্বত থাকতে হবে। আমি তো আজকে আসলে নামাজের পদ্ধতি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। কিছু কথা আলোচনা হয়েছিল যে স্থির হয়ে রুকু আদায় করা, সজদা আদায় করা, মনে আছে? স্থির হয়ে তো রুকুর পদ্ধতিটা কি হবে, সজদার পদ্ধতি কি হবে, এগুলো নিয়ে আজকে হাদিসের আলোকে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু এর আগের যে কথাটা দরকার সেটা হলো, প্রথমে তো আমাকে নমাজি হতে হবে। প্রথমে আমাকে কি হতে হবে? নামাজি হতে হবে। মুসলিম আবার বেনামাজি, এটা কেমন কথা? মুসলিম আবার বেনামাজি, এটা হতে পারে না। মুসলিম কি হতে হবে? নামাজি হতে হবে, নামাজি হতে হবে। সূরাতুল মুদ্দাসসির 29 পারায়, ওই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী, যারা জাহান্নামে যাবে ওদের তাদের একটা চিত্র উল্লেখ করেছেন আল্লাহ এই সূরাতে। মা সালাকাকুম ফি সাকার, সূরা মুদ্দাসসির না? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ফেরেশতারা জিজ্ঞেস করবে বা অন্য কেউ জিজ্ঞেস করবে, আরে তোমরা দোজখে কেন? তোমরা দোজখে কেন? তো প্রথম কথা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন। আফসোস, দুঃখের বিষয়, আমরা মুসল্লি ছিলাম না। দুনিয়াতে আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, এই জন্য দোজখে আসতে হলো। প্রথম কথা। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে খাওয়াইতাম না। অসহায় গরিব মিসকিন দেখতাম কত কষ্টে আছে, আমার সামর্থ্য ছিল, শক্তি ছিল, কিন্তু তাদেরকে কিছু দিতাম না, তাদের খাওয়ার ব্যবস্থা করতাম না, এরকম উদাসীন ছিলাম। দ্বিতীয় কথা এটা। প্রথম কথা, আমরা মুসল্লি ছিলাম না। দ্বিতীয় কথা, গরিব মিসকিনের খোঁজখবর রাখতাম না, এতিমকে খাওয়াইতাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন। আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে যারা যেখানে গল্প আড্ডা লাগাতো, আমরা তাদের সাথে তাল মারতাম। ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন, এই কারণে দোজখে আসছি। তৃতীয় কথা এটা। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এক কথায় ভাই, আখিরাতের উপরে আমাদের ঈমান ছিল না। আখিরাতের ওয়াজ শুনলে, হুজুররা আখিরাতের ওয়াজ করলে উপহাস করে, তামাশা করে। কিসের আখিরাত? শরীয়তের বিধান বললে বিধানের গুরুত্ব নাই। পশ্চিমা বাবুরা কি পড়াইছে, না অন্য বাবুরা কি পড়ায় দিছে, ওগুলোর মধ্যে খুব আনন্দ বোধ করে, ওটা তো আনন্দ বোধ করে। আখিরাতের প্রতি ঈমান, আল্লাহর কোরআনের প্রতি ঈমান, রাসূলের হাদিসের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরি নবীর প্রতি ঈমান, রাসূলের সুন্নাহর প্রতি ঈমান, খবর নাই। তো এগুলো তো দোজখে যাওয়ার কারণ। প্রথম কথায় বলা হয়েছে আমরা মুসল্লি ছিলাম না। চিন্তা করেন, একবারই আমাদের শব্দটা মুসল্লি, যে সালাত ঠিকমতো আদায় করে তাকে বলা হয় মুসল্লি। বলেন না আপনারা মুসল্লি ভাইয়েরা? মুসল্লি, এটা বাংলাতে আমরা মুসল্লি বলি, আরবিতে শব্দটা হলো সোয়াদের উপরে জবর, মিম সোয়াদ লাম ইয়া, মুসাল্লি, সালাত আদায়কারী। তো আমরা মুসল্লি ছিলাম না, এই কারণে দোজখে এসেছি। তাহলে দোজখ থেকে বাঁচতে হলে, জান্নাতে যাইতে হলে 1 নম্বর কাজ কি? নামাজ। কি হইতে হবে? মুসল্লি হইতে হবে। কি হইতে হবে? মুসল্লি হইতে হবে। মুসল্লিরা হলো সমাজের 1 নম্বর লোক। মুসল্লিরা সমাজের 1 নম্বর লোক, যারা জান্নাতে যাইতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। তাহলে আমাদেরকে কি হইতে হবে? মুসল্লি হইতে হবে। কেমন মুসল্লি? দ্বিতীয় কথা খেয়াল করেন। দ্বিতীয় কথা, মুসল্লিতে হইতে হবে কেমন মুসল্লি? নিয়মিত মুসল্লি না অনিয়মিত? নিয়মিত মুসল্লি হইতে হবে।
উদাসীন মুসল্লি হলে হবে না। আজকে পড়ে তো কালকে পড়ে না, এক ওক্ত পড়ে তো তিন ওক্ত পড়ে না, চার ওক্ত পড়ে তো এশার নামাজ পড়ে না, এশা সহ পড়ে কিন্তু ফজর পড়ে না। এটা চলবে না। পাঁচ ওক্ত নামাজ কতটুকু আর কি এত কঠিন কিছু না। নিয়মিত মুসল্লি হও, উদাসীন মুসল্লি হও না। আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফী সালাতিহিম সাহুন। ওহ, ওই যে সূরা মুদ্দাসিরের আয়াতগুলোর সাথে এই সূরাকে মিলান, সুবহানাল্লাহ। আর আয়াতে সূরা তো সবাই মুখস্থ জানে, মাশাআল্লাহ। আর আয়াতে এই সূরা তো প্রায় অনেক মুসল্লি মুখস্থ পারে, প্রায় সব মুসল্লি মুখস্থ পারে। এই সূরাতে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওরা বলেছিল যে আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামে এসেছি। আল্লাহ এখানে বলছেন খালি মুসল্লি হলে হবে না, যদি তুমি এমন মুসল্লি হও যে নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে উদাসীন অবহেলাকারী, এমন মুসল্লি যদি হও, তাও তোমার ঠিকানা দোজখ, তাও তুমি ধ্বংসের পথে। উদাসীন মুসল্লি হও না, মুসল্লি হও, নিয়মিত মুসল্লি হও, যথাযথ মুসল্লি হও। নামাজের ব্যাপারে অবহেলাকারী হবে না। মনে থাকে না নামাজ, মনে থাকে না মানে মনে, এটা নামাজের কথা কেউ বলে নাকি? এটা জিন্দিগিতে কারো হঠাৎ ঘটনা হতে পারে, এরকম মনে হয় নামাজ পড়ে ফেলেছে, পরে খেলে আরে নামাজ পড়িনি। এক দুই ঘটনা কোনো সময় জিন্দিগিতে হয়। এটা আসল কথা হলো গুরুত্ব নয় নামাজ, গুরুত্ব। আল্লাহ বলছেন গুরুত্ব দাও, নামাজকে গুরুত্ব দাও। উদাসীন যদি হও যে এক উক্ত পড়ো আরেক উক্ত পড়ো না, একদিন পড়ো আরেকদিন পড়ো না, আর পড়লো বাস নিয়ত করলে আর খালি টুক ঠাসঠুস, মানে যথাযথ কিয়াম দাঁড়ানো, নামাজের দাঁড়ানোটা যথাযথ হোক। সূরা ফাতিহা সুন্দর করে পড়ো, আরেকটা সূরা মিলাও বা সঙ্গে কয়েকটা আয়াত পড়ো, রুকুতে যাও, রুকুটা স্থিরভাবে আদায় করো, দাঁড়াও স্থির হয়ে দাঁড়াও, সজদার দিকে যাও সুন্দর করে, সজদাতে থামো, স্থির হয়ে সজদা করো, দুই সজদার মাঝে বলবা সেখানে স্থির হয়ে বসো, আবার দ্বিতীয় সজদা করো স্থির হয়ে। উদাসীনতার সাথে নামাজ আদায় করো না। নবীজি বলেছেন নামাজ চুরি করো না। নামাজ কি করো না? নামাজের চুরি কিভাবে? আমরা চোরকে কত ঘৃণা করি, চোরকে কত ঘৃণা করি, কিন্তু শরীয়তের দৃষ্টিতে অন্যের সম্পদ চুরি করে নিয়ে যায় সে যেরকম চোর, সে যেরকম চোর, নামাজ চুরি করানো হলো কি চোর। কিন্তু বরদাস্ত করবো নামাজ চুরি করে? আমার যদি কাজ চোর বলে আমরা বরদাস্ত করবো নাকি? বলেন কি খেপা খেপবে? নামাজ চুরি করো না। নামাজের চুরি কি? ওই যে এক ওয়াক্ত পড়া এক ওয়াক্ত না পড়া, নামাজের সবচেয়ে বড় চুরি। আরেকটা কি? নিয়ত বন্ধ আর সালাম ফিরালো, টেরে পাওয়া গেল না কখন রুকু কখন সজদা কখন কি, কখন আত্মাহিয়াত পড়লো কখন দুরূদ শরীফ পড়লো। এটা হলো নামাজের চুরি, রুকু সজদা যথাযথ না করা। নামাজের চুরি থেকে আমরা দূরে থাকি, নামাজ যথাযথ আদায় করি। তাইলে প্রথম কথা মুসল্লি হইতে হবে, দ্বিতীয় কথা নিয়মতান্ত্রিক মুসল্লি হইতে হবে, যথাযথ কি হইতে হবে? মুসল্লি হইতে হবে। কোনো অক্ত বাদ দিব না, সব অক্ত ঠিক মতো আদায় করুন, সময় মতো আদায় করুন। এটা হলো নিয়মিত মুসল্লি হওয়া। সুন্দর মতো আদায় করবো। যেটা আমি আয়াত পড়লাম এখন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। বিনয়ের সাথে সুন্দরভাবে নবীজি যেভাবে শিখিয়েছেন ওইভাবে নামাজ আদায় করো। নামাজের বিধানের ব্যাপারে শব্দে আল্লাহ ব্যবহার করেছেন হলো নামাজ পড়ো, এটা তো বাংলা শব্দ। আরবিতে হলো আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কায়েম করার অনেকে কত রকম ব্যাখ্যা করে। কায়েম করার সঠিক ব্যাখ্যা হলো যথাযথ আদায়। নামাজের যে নিয়ম শরীয়ত শিখিয়েছে ঠিক ওইভাবে সুন্দর করে নিখুঁতভাবে আদায় কর, এটাকে বলে সালাত কায়েম করা। তাহলে সুন্দর করে আদায় করা। আর কয়টা কথা হলো এখন? মুসল্লি হও, সুন্দর নিয়মিত মুসল্লি হও, নিয়মতান্ত্রিক মুসল্লি হও। আর
কি সুন্দর করে নামাজ আদায় করানোওয়ালা মুসল্লি হও। 4 নম্বর কথা, 4 নম্বর কথা হলো সিফাতওয়ালা মুসল্লি হও। বলেন কি? সিফাতওয়ালা মুসল্লি মানে মুসল্লির গুণাবলী যেমন হওয়া দরকার। তুমি মুসল্লি কিন্তু মুসল্লির গুণাবলী তোমার মধ্যে নাই, এটা অন্যায়। যখন তুমি মুসল্লি হয়েছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, তো মুসল্লি হিসেবে তোমার যেমন হওয়া দরকার তেমন হও। মানে একজন মুসল্লির বেচা কিনা কেমন হয়, লেনদেন কেমন হয়, আচার ব্যবহার কেমন হয়। তুমি মুসল্লি, বাজারে গেলা, দোকানদারের সাথে লড়াই শুরু করলা, ঝগড়া শুরু করলা। তুমি মুসল্লি, দোকান বসাইলা, গজাল করো মানুষের সাথে, 2 নম্বর জিনিস 1 নম্বর বলে দিয়ে দাও, যে মুসল্লি হলা। মাপে কম দিচ্ছ, বাবুর মাপের যন্ত্রে পরিবর্তন করে রেখেছ, কি মুসল্লি হলা? আল্লাহ তাআলা বলেন মুসল্লি হতে হবে, নিয়মতান্ত্রিক মুসল্লি হতে হবে, সুন্দর মুসল্লি হতে হবে এবং ভালো চরিত্রের, ভালো আখলাকের মুসল্লি হতে হবে। মুসল্লির যেমন গুণাবলী আল্লাহ কোরআনে দিয়েছেন, ওটা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল মাআরিজ, সাআলা সাইলুন, সাআলা সাইলুন 29 নম্বর পারায় সূরাতুল মাআরিজ। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুসল্লিদের গুণাবলী বলেছেন। মুসল্লি কেমন হয়, মুসল্লি কেমন হয়। যেই মুসল্লির গুণাবলী আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ চাচ্ছেন আমরা এমন মুসল্লি হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে রাখলে আগামী জুমায় নামাজের নিয়ম আলোচনা হবে। এরপরে ওই সূরাতুল মাআরিজ থেকে মুসল্লিদের কি কি গুণাবলী এবং কোরআনের অন্যান্য জায়গায় আল্লাহ মুসল্লিদের কি কি গুণাবলী বলেছেন ওগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। ক্বাবলাল জুমা সুন্নাত